নমস্কার বন্ধুরা, রিনা স্নেহা রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে কুচো চিংড়ি মাছ দিয়ে আলু মাখা। তো এই মাছগুলোকে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। এই তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব এর মধ্যে পাঁচ ফোড়ন 1 চামচ মতো, আর দিয়ে দিলাম 5 থেকে 6টি কাঁচা লঙ্কা চেরা। এবার লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে 4-5 কোয়া মতো রসুন কুচি করে নেওয়া হয়েছে। এবার দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি। এবার এই মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে টমেটো কুচি। এবার টমেটোটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব আমি। এবার এই সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেলে, টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এটাকে আমি এখন সাইডে রেখে দেব। রেখে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এবার আমি একটি মিক্সিং জারে বাটির মধ্যে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছ। আর এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া পেঁয়াজ, টমেটো, রসুন, লঙ্কা। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। দিয়ে এটাকে এখন সাইডে রেখে দেব। এইবার একটি আলু নিয়েছি। এই আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুটাকে ভালো করে আমি মেখে নেব। এর ভেতরে গোটা ভাবটা যেন না থাকে, সেরকমভাবে হাত দিয়ে এটাকে আমি মেখে নেব। তারপরে মিক্সিতে যে পেস্টটি তৈরি করেছিলাম চিংড়ি মাছের, সেই পেস্টটি এর মধ্যে দিয়ে দেব। এইবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল। আর একটি চামচ দিয়ে আলুর সাথে চিংড়ি মাছের পেস্টটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কুচো চিংড়ি মাছের আলু মাখা। এটি খেতে খুবই সুন্দর লাগে। আশা করি আপনারা আগে কখনো এইভাবে খাননি, কিন্তু এইভাবে একবার বাড়িতে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে গরম ভাতে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।